নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই, কারণ এই বিষয়টি বহুবারই, বহু সময়, বহু জনেই কিন্তু খুব অন্য রকমভাবে, অর্থাৎ খুব ভুল দিকে এই জিনিসটিকে দেখে এসছেন এবং এটির প্রচারও করেছেন, এবং সেই নিয়ে নানান উদাহরণ দেওয়া হয়। এবং এই সমস্ত জিনিস নিয়ে দেখা যায় যে এখন তো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক হওয়াতে এই সমস্ত জিনিস নিয়ে আরও ধরনের আর কি, যাকে বলে ওই ভুলভাল একটা পোস্ট, এই ধরনের প্রচুর দেখা যায়, প্রচুর দেখা যায়। এবং তার সঙ্গে মানুষের মধ্যে একটা খুব ভুল ধারণা যে ভোলা মহেশ্বর তিনি গাঁজা, ভাং এগুলি সেবন করেন এগুলি নেশার জন্য, অর্থাৎ তিনি জ্ঞানী। এই আরও একটি বড় ভুল ধারণা যে তিনি জ্ঞানী এবং তাকে বোঝার কেউ নেই। তো সেই কারণে কিছুদিন আগেই আমি এই পোস্টটি দেখছিলাম এবং আমার খুব অবাক লাগলো এই পোস্টটি দেখে, যে ভোলা মহেশ্বর জ্ঞানী এবং তাকে বোঝবার কেউ নেই। তো সেই কারণে তিনি নেশা, ভান আদি করে নিজেকে ভুলিয়ে রাখেন। এবং একটি প্রফেসরের সঙ্গে বোধহয় এই বিষয়টি নিয়ে তুলনা করা হয়েছে, প্রফেসর বা এরকম রিসার্চ এই জাতীয় বিষয় নিয়ে, যে যারা জ্ঞানী হন তারাও এরকমভাবে এই জন্য নেশা ভান করে বা অনেক সময় তারা অনেক রকম নেশার মাধ্যমে নিজেদেরকে ভুলিয়ে রাখেন। তো এটা প্রথমত খুবই বাজে ধরনের যুক্তি এবং খুব বাজে ধরনের আর কি উদাহরণ। যে সিদ্ধি ভোগ দেওয়া হয় বা গঞ্জিকা নৈবেদ্য দেওয়া হয়, এটার সঙ্গে নেশাভানের সত্যিই কোনো সম্পর্ক নেই। এটা মূলত হচ্ছে ঔষধি নৈবেদ্য বা ঔষধি ভোগ, এটাকে ঔষধি বলা হয়েছে। এটার সঙ্গে কিন্তু আসলে এখন শুধুমাত্র গাঁজা বা এই সিদ্ধি এর মধ্যেই জিনিসটাকে সীমিত করে ফেলা হয়েছে। আসলে গাঁজা তো জিনিসটা নয়, সেটা সিদ্ধি, ভাং, যেমন বেনারসেও ভাং জলে বাবাকে স্নান করানো হয় এবং ভোগ হিসাবে সেই গঞ্জিকা দেওয়া হয়। তো গাঁজা যে বিষয়টি, অর্থাৎ এই গঞ্জিকা সেবন, গঞ্জিকা বলতে অ্যাকচুয়ালি যেমন গাঁজার অ্যাকচুয়ালি এখন বর্তমানে যেভাবে গাঁজার প্রচার আমরা করি বা গাঁজা যেভাবে দেখি, অ্যাকচুয়ালি ওইভাবে গঞ্জিকার কথা কিন্তু বলা হয়নি। এই জিনিসটা কিন্তু যদি আমরা দেখি বহু মঠ মন্দিরে যেখানে এখনও পুরনো রীতি মেনে পুজো হয়, দেখা যাবে যে একটি পিতলের চোং মতো রয়েছে, তার মধ্যে কিন্তু এটি ধরানো হয় এবং ছোবড়া আদি দিয়ে যেরকমভাবে ঠিক ধুনো ধরানো হয়, এই আমি সামনে যে পাত্রটি রেখেছি এইখানেও এটাও কিন্তু এইভাবে দেওয়া হয়। আমাদের পরিবারের শিব পুজোর প্রচলন অনেক দিন ধরেই, এবং সেখানেও কিন্তু এই যে গঞ্জিকা প্রসাদ দেওয়া হয় সেটি কিন্তু এরকম একটা ছোট ধূপ পাত্রের মধ্যেই এইভাবে দেওয়া হয়। যদি আপনারা বারাণসী গিয়ে থাকেন, দেখবেন একটি মঠের থেকে ওই বাবার আরতির সময় যদি গিয়ে থাকেন, বিশেষ করে সিঙ্গার আরতি হোক বা ভোগ আরতি হোক, যে সময় হোক, তো জগদম্বারি মঠ আছে বারাণসীতে, এবং সেই মঠের থেকে অঙ্গারি নিয়ে আসা হয়। সেই অঙ্গারির মাধ্যমে প্রথম ধূপ বাবাকে নিবেদন করা হয়, এবং এই যে গঞ্জিকা আদি নৈবেদ্য আদি আমরা প্রদান করব, সেটিও কিন্তু ওইভাবেই, অর্থাৎ অঙ্গারিতে দিয়ে ওই যে ধূপ বা ওই যে সামগ্রী আদি যেটি রয়েছে সেটি আমরা প্রদান করব। এটি ধূপ আদি অর্থাৎ ধুনা, গোকুল আদির সঙ্গেও কিন্তু মিশিয়ে দেওয়া যেতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। দশাঙ্গ ধূপ আদি যখন প্রদান করা হচ্ছে শিবরাত্রিতে বা প্রতি মাসেরই শিবরাত্রিতে, তো সেই সময় কিন্তু তার মধ্যে গঞ্জিকা বা সিদ্ধি প্রয়োগ করে সেটির নৈবেদ্য বা ভোগ অর্পণ করা যেতে পারে। বলা হয় যে মহেশ্বর, এই গঞ্জিকা ভোগ হচ্ছে মহেশ্বরের সবথেকে প্রিয়। তো এটার সঙ্গে বহু লোক এই যে জ্ঞান এবং জ্ঞানীকে কেউ বোঝে না, এবং সেই কারণে এই বিষয়টি, আসলে মহেশ্বরকে আমরা বুঝবো কী করে? তিনি জ্ঞানীর জ্ঞানী, আমরা কি করে তার সেই জ্ঞানের বা সেই বিষয়ের আমরা কি করে, যিনি আদিদেব, যিনি পরম শক্তি, যিনি শিবশক্তি, অর্থাৎ যদি আদ্যা শক্তিও মনে আমরা বলি আর কি, এক্ষেত্রে কিছু ভুল হয় না। তো যিনি জ্ঞানীর জ্ঞানী, আদি যিনি,
তো আমরা তার জ্ঞানের সঙ্গে কি করে একজন মনুষ্য জ্ঞানের তুলনা করতে পারি? হ্যাঁ, হয়তো যে জ্ঞানী সত্যি আমাদের সমাজে জ্ঞানের কদর সেইভাবে নেই, এবং তিনি সত্যিই তার জ্ঞানের যে পরিধি বা তার যে বোধ সেটি হয়তো সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। তো সেক্ষেত্রে অনেকেই অনেক রকম পন্থা নিতে পারেন, কিন্তু সেটির সঙ্গে শিব পূজার এই যে গঞ্জিকা সেবন বা গঞ্জিকা যে ভোগ নৈবেদ্য আদির কোনো কিন্তু সম্পর্ক নেই। এটি কিন্তু আসলে ঔষধি নৈবেদ্য, এটি কিন্তু আসলে ঔষধি নৈবেদ্য। এবং মহেশ্বরের এটি খুব প্রিয় ভোগ বলা হয়েছে, তার কারণ হচ্ছে সূক্ষ্ম ভোগ। এটি কিন্তু আসলে সূক্ষ্ম ভোগ। এই যে গঞ্জিকা নৈবেদ্য, এটি আসলে সূক্ষ্ম নৈবেদ্য বা সূক্ষ্ম ভোগ। তো এই কারণে মহেশ্বর সমস্ত কিছুই কিন্তু সেই অর্থে আমরা যদি দেখি যে যা প্রায় অর্থাৎ ব্রাত্য, যেমন ধুতর ফল এবং অন্যান্য এই যে সমস্ত কিছু, যেগুলি প্রায় বলা চলে যে অন্য দেবী দেবতাদের আমরা অর্পণ করিই না, বা খুব তার মধ্যে হয়তো খুব কম সংখ্যকই করি। যদি বেলপাতার বেল্লপত্র আমরা বাদ দিই, তাহলে হয়তো ধুতরা বা এই যে আকন্দ, এই যে রয়েছে আকন্দ আদি পুষ্প আদি, এগুলো আমরা প্রায় অন্যান্য দেবতাদের ক্ষেত্রে আমরা এগুলোর প্রয়োগ করি না। এগুলি আমরা মহেশ্বরকে দিয়ে থাকি। অর্থাৎ মহেশ্বর কিন্তু সমস্ত কিছুই গ্রহণ করেন, এবং তার কাছে সুন্দর এবং অসুন্দর বলে আলাদা করে কোনো পার্থক্য নেই। শিব পূজা হচ্ছে সূক্ষ্মতার একটি সবথেকে বড় উদাহরণ। অর্থাৎ এই যে শিবলিঙ্গ, এটি কিন্তু আসলে আমাদের এই বিশ্ব চরাচর যে তার মধ্যে যে সূক্ষ্মতা, অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে আমাদের এই যে মানস ভাব, এই যে সূক্ষ্মতা, এটারই বোধ আসলে করায়, যদি আমরা তত্ত্বগত দিক থেকে দেখি। তো এই গঞ্জিকা নৈবেদ্য, অর্থাৎ গঞ্জিকা ভোগ বা নৈবেদ্য, বা এই যে সিদ্ধির শরবত আদি বাবাকে প্রদান করা হয় বা সিদ্ধি ভোগ, এটি আসলে সিদ্ধি কিন্তু ধূপ, অর্থাৎ ধূপ এই ধূম্র মাধ্যমে এর ধূপ পাত্রেও দেওয়া হয়, যেরকমভাবে গঞ্জিকা দেওয়া হয়। এখানে গঞ্জিকা নিয়েই বলছি প্রধানত, কারণ গঞ্জিকা নিয়েই অনেক রকমের বিষয় নিয়ে অনেক কিছু পোস্ট করা হয়। তো গঞ্জিকা নৈবেদ্য বা গঞ্জিকা ভোগ আসলে কিন্তু সূক্ষ্ম ভোগ বা সূক্ষ্ম নৈবেদ্য। এই গঞ্জিকা ভোগ হচ্ছে বাবার সবথেকে প্রিয়, এবং এটি ঔষধি নৈবেদ্য। ধূপ গুগ্গুল আদি, ঘৃত গুগ্গুল আদি সহযোগে এই গঞ্জিকা যদি মহেশ্বরকে প্রদান করা হয় তা অতি উত্তম হয়। এই গঞ্জিকা ভোগ বা নৈবেদ্য ভোগ এই কারণেই সূক্ষ্ম, কারণ তা অগ্নি মাধ্যমে আমরা প্রজ্বলন করছি, এবং পঞ্চবায়ুতে তা ঈশ্বরের কাছে অর্থাৎ মহেশ্বর সেটিকে গ্রহণ করছেন। আমাদের যা কিছু আমরা এই পঞ্চবায়ুতেই বিলীন করি। আমরা নৈবেদ্য আদি যখন দিই তাই বলি প্রাণায় স্বাহা, পানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা। সমস্ত কিছুই আমাদের এই পঞ্চবায়ুর মাধ্যমে হচ্ছে। আর অগ্নি, যখনই আমরা অগ্নি মাধ্যমে কোনো কিছু করছি সেটি সূক্ষ্ম করে দেয়। যজ্ঞ, এটি সূক্ষ্ম করে দেয়। আমরা যে আরতি করছি এটিও এক প্রকার আমাদের সূক্ষ্ম নিবেদন। তো এই ধূপ দীপ মাধ্যমে যা কিছুই হয়, অর্থাৎ অগ্নি মাধ্যমে বায়ু মাধ্যমে যা কিছুই হয়, তা আসলে সূক্ষ্ম নিবেদন। তো এই গঞ্জিকা ভোগ আমরা দিচ্ছি, এখন কলকে আদির ব্যবহার করা হয়, কিন্তু পুরনো যদি দক্ষিণ ভারতের দিকেও এই গঞ্জিকা ভোগ দেওয়া হয়, এরকম ছোট ছোট ধূপ পাত্রের মাধ্যমেই কিন্তু তারা এগুলি দিয়ে থাকেন। এবং কলকেটা কতটা সঠিক আমি ঠিক বলতে পারবো না, তবে কিন্তু আমাদের যদি প্রাচীন পরম্পরা দেখি, সেখানে কিন্তু এরকম ছোট ছোট এই ধূপ পাত্র বা এতেই দেওয়া হয়। আমার মনে হয় কলকের যে কনসেপ্টটা, এটা সেটা থেকেই পরবর্তীকালে এসছে। অর্থাৎ এই সাধারণের গাঁজা সেবনের বিষয়টা যখন এসছে, তখন এই ব্যাপারটার অধিক প্রচলন হয়ে গিয়েছে আর কি। কিন্তু আসলে মহেশ্বরকে যখন আমরা দিচ্ছি, তখন কিন্তু এই যে ছোট ছোট এরকম ধূপ পাত্রের মধ্যেই কিন্তু গঞ্জিকা ভোগ দেওয়া যায়। যেরকম ধূপ নৈবেদ্য, ঠিক একই রকম এটি ঔষধি নৈবেদ্য। এই গঞ্জিকা নৈবেদ্য কিন্তু ঔষধি নৈবেদ্য। তো ঔষধি এই ঘৃত আদি সহযোগে গঞ্জিকা এবং সামগ্রী আদি দিয়ে, অর্থাৎ গুগ্গুল, ঘৃত, গঞ্জিকা আদি সহকারে কিন্তু বাবাকে এটি প্রদান করা হবে, এবং এটি সূক্ষ্ম নৈবেদ্য বা বাবার সূক্ষ্ম ভোগ। কেবলমাত্র গঞ্জিকা ভোগ দিয়েও আরাত্রিক করা যেতে পারে শিবরাত্রিতে। যিনি প্রকৃত শৈব, অর্থাৎ যিনি তার ইষ্টকে
তার সেই সূক্ষ্ম ভাব আমাদের সত্যিই খুব কম, সেই কারণেই আমাদের বাহ্য পূজা বা স্থূল আদির মাধ্যমে ধীরে ধীরে মনকে মানস পূজায় নিয়ে যেতে হয়, তবেই সূক্ষ্ম বোধ হয়। মানস পূজা কিন্তু পুরোপুরি সূক্ষ্মতারই পূজা। তো এই যে আমাদের উপাচার বিধির মধ্যে আমরা যদি দেখি, এই ধূপ দীপ আদি মাধ্যমে যা কিছু করা হয়, আমরা অন্য উপাচারগুলির কথা যদি বাদ দিই, অর্থাৎ আমরা বস্ত্র, স্নান আদি এগুলো তো আমরা সাধারণের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই প্রায় আমরা দেখে থাকি। কিন্তু এই যে ধূপ দীপ মাধ্যমে আমরা যা কিছু প্রদান করছি, বা এই যে অগ্নি মাধ্যমে যা কিছু প্রদান করছি, তা কিন্তু আসলে সূক্ষ্ম নিবেদন। তো এই গঞ্জিকা ভোগ এটিও কিন্তু সেই সূক্ষ্ম নিবেদন, যেটি কিনা ঔষধি নৈবেদ্য। এই গঞ্জিকা কিন্তু আসলে ঔষধি নৈবেদ্য। তো এই বিষয়টি আশা করি আপনারা বুঝেছেন যে এটি আসলে সূক্ষ্ম ভোগ এবং ঔষধি নৈবেদ্য। তো এই বিষয়টি নিয়ে যদি কেউ অপপ্রচার করে বা এই বিষয়টি নিয়ে কোনো ভুলভাল কথা বলে, তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করবেন, বা অন্তত প্রতিবাদ অর্থাৎ তাদেরকে অন্তত এই বিষয়টি বলবেন যে এটি ঔষধি নৈবেদ্য এবং বাবার এটি সূক্ষ্ম ভোগ। তো অবশ্যই শিবরাত্রিতে আপনারা গঞ্জিকা ভোগ দিতে পারেন, কোনো সমস্যা তাতে নেই। এবং কলকেতে না দিয়ে আমি বলবো ছোট ছোট এরকম ধূপ পাত্র আদিতে যদি আপনারা দিতে পারেন, বা মাটির যে ছোট ধুনুচিগুলি পাওয়া যায়, তো তাতেও যদি ছোবড়া আদি সহকারে কর্পূর দিয়ে এবং ছোবড়া আদি সহকারে তার মধ্যে ঘৃত, গুগ্গুল এবং গঞ্জিকা আদি, অথবা তার সঙ্গে সরঙ্গবাদ সঙ্গে সামগ্রী সহযোগেও আপনারা যদি প্রদান করেন, তাহলে খুবই ভালো হয়। এটি ধূপ নৈবেদ্য বা এটিকে ঔষধি নৈবেদ্য হিসাবেই কিন্তু বাবাকে প্রদান করুন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।